আমি বিষয়টা বলি, বাংলাদেশ ফ্যাসিবাদ সরকার দ্বারা দীর্ঘ 17 বছর শোষিত হয়েছে। এই শোষিত তো ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশটা ফ্যাসিবাদ মুক্ত এবং স্বাধীন হয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আসাদুজ্জামান আলী খান হচ্ছে আমার ছেলে, কুমারখালী থানার দায়িত্বপ্রাপ্ত আছেন। এখানে কুমারখালী বিএনপিটা দুই ভাগে, একটা আনসার পারমাণবিক গ্রুপ, একটা সাদি গ্রুপ। আমি হচ্ছে মেহেদি রুমির সাপোর্টিংয়ের লোক এবং পৌর বিএনপির সাবেক জয়েন্ট সেক্রেটারি। মেহেদি রুমি এখন এক কথায় রাজনৈতিক থেকে তাকে পলিটিক্স খাটায় তাকে দূরে সরাই দেওয়া হয়েছে। আর এখানে 60% আওয়ামী লীগ সন্ত্রাসী ক্যাডার এবং ছাত্রলীগের প্রশ্রয় দিচ্ছে হচ্ছে শেখ সাদিক। 40% আছে নুন ইসলাম আনসারের পক্ষে। আর এখানে বিএনপি দুইটা গ্রুপ হওয়ার কারণে আনসার পরামানিক, মিলন পরামানিক কালকে গভীর রাত পর্যন্ত প্রোগ্রাম করেছে এবং মিলন পরামানিক এবং আফজাল হোসেন কাল 300 থেকে 400 লোক থানাকে জিম্মি করে অস্ত্র কেড়ে নেওয়ার হুমকি দিয়ে সবাইকে দরজা আটকায় রেখে জোরপূর্বক কেস মামলা করছে। এর পরিপ্রেক্ষিতে এই বর্তমানে যে সরকারের ডেভিড হার্ট নামে যে মিশনটা চলতেছে, এই মিশনের কেসের বাদী হচ্ছে শামীম, আমার বন্ধু। আর এই ডেভিড হার্টের অপারেশনে বিভিন্ন আওয়ামী লীগের ক্যাডার, ছাত্রলীগ, সন্ত্রাসী এবং উগ্রবাদী, জামাতের মৌলবাদী এবং বিভিন্ন সময় বিভিন্ন থানা লুটপাটের অস্ত্র নিয়ে এই জামাত মহড়া দিচ্ছে। তাদের বিরুদ্ধে ডেভিড হার্টের অপারেশনে আমার বাদী, আমার বন্ধু শামীম হোসেনকে নিয়ে বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান করে। এই অভিযান করার পরিপ্রেক্ষিতে এখানে আওয়ামী লীগের কাছ থেকে যেহেতু মোটা অঙ্কের টাকা খায় যে আনসার পরামানিকের ছেলে মিলন, আফজাল এবং শেখ সাদিক, এদের কাছে তখন এই আওয়ামী লীগের লোকজন চাপ দিচ্ছে যে এর একটা প্রতিক্রিয়া চাই। এর পরিপ্রেক্ষিতে আফজাল হোসেন বলেছে আমাকে হুমকি দিছে। আফজাল হোসেনকে আমি টেলিফোনে বলছি যে জামাতের নীতি আদর্শ গেজেটে কি এমন কিছু আছে যে আওয়ামী লীগের প্রত্যাবেদন করা এবং আওয়ামী লীগের পক্ষে যায় তাদের পক্ষে ছাপাই করা এবং ছাত্র সমন্বয়কদের কাছে ঠেট দেওয়া। এই পরিপ্রেক্ষিতে উনি এটা উস্কানিমূলক নিয়ে হুমকি নিয়ে গুজব ছড়ায় একটা জামাত যে একটা ফ্যাসিবাদ সরকার, জঙ্গলিবাদ এবং মৌলবাদ এবং বাংলাদেশটাকে যে আল কায়দায় পরিণত করতে থাকে তারই প্রতিশ্রুতি হিসাবে আজকে ছাত্র সমন্বয়কের সদস্যের বাড়ি, সাবেক বিএনপি নেতার বাড়ি লুটপাট, ভাঙচুর, শিশু বাচ্চাদের প্রতি হামলা, এই যে নরজতা সৃষ্টি করতেছে, ওপেন আগ্নেয় অস্ত্র নিয়ে বাজার এলাকা মহল্লায় যে আপনার এই মহড়া দিচ্ছে। এখানে প্রশাসন কিন্তু নীরব। আমি এসপি সাহেবকে বলেছি, ওসি সাহেবকে বলেছি, এসপি সাহেব এর ব্যাপারে কোনো কথা বলতে চায় না। কারণ আমি পরবর্তীতে শুনলাম যে এসপি সাহেব তো আপনার কুমিল্লায় ছিল, ছাত্র সমন্বয়কদের খুন করে এসে এখানে মুখোশধারী আবার আছে সমন্বয়কের গ্রুপ আছে। পুলিশ পাহারা দিয়ে জামাত শিবির, আওয়ামী লীগ এবং মিলন পরামানিক এবং সাদির লোক এসে ওপেন গুলাগুলি করে বাড়ি ভাঙচুর করে লুটপাট করছে। পুলিশ দাঁড়ায় দেখতেছে এবং পুলিশের সামনে আরশ নামে একটা ছেলে, নিরীহ ছেলে, কলেজের ছাত্র, তাকে নিঃসঙ্গভাবে কুপাইছে এবং গাড়িটা ভাঙছে। আমি এই পরিপ্রেক্ষিতে এটাই বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা চাচ্ছে সোনার বাংলা গড়ার লক্ষ্যে। আর এক শ্রেণীর দালাল যারা আওয়ামী লীগকে পুনর্নিবেশন করার জন্য মোটা অঙ্কের টাকা খাইয়ে এই আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার পরে ডেভিড হার্টের অপারেশনের কারণে তারা থাকতে না পারার কারণে তাদের কাছে টাকা ফেরত চাচ্ছে বিধায় আমাদের প্রতি এই অবিচার করতেছে। কারণ আচ্ছা, আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে এগুলো কি মিথ্যা? যেমন আমার বিরুদ্ধে বলা হয়েছে চর দখল। না, এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো স্যার আছে, আমি চর চাপড়া বহল্লা গোবিন্দপুরের আমি লিজ ইজারাদার বৈধ মালিকানা। সেই মালিকানা চরটা মিলন দখলবাজ রঞ্জু, আপনার রাজ্জাক মেম্বার, আপনার ওই আচ্ছা তসেল, হ্যাঁ, এরাই চর দখল করে খাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় যে আপনি কোন চেয়ারম্যানকে তুলে নিয়ে 1.5 লক্ষ টাকা নিয়েছেন? না, এটা ভুয়া কথা। আসলে কারো মোটরসাইকেল নিয়েছেন? না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আচ্ছা, আপনার কারণ আমার নিজেরই পাশা গাড়ি। আর শেষ করছিলেন, আপনার ছেলে তো সমন্বয়ক, জি, সে নাকি ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল। এখন বিষয়টা কি, ছাত্রলীগের সাথে কে সম্পর্ক ছিল আর কেউ ছিল না। এখন একটা মানুষ বাংলাদেশের নাগরিক হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন লোক আওয়ামী লীগের একক দেশ চলছে, তার পিতার নাম, তার নাম দিয়ে যদি একটা কমিটিতে নাম ঢুকাই দেয়, সেই দায়িত্ব আসাদুজ্জামান আলী খান না। আসাদুল আলী খান যদি আওয়ামী লীগ পক্ষেই হতো, তার কমিটিতে থাকতো, তাহলে সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্ত দেওয়ার জন্য রাজপথে যেত না। তার নেতৃত্বই কুমারখালীতে সারা বাংলাদেশের ভিতরে একটা উপজেলায় আন্দোলন গড়ে তুলছে, সেটা আসাদুজ্জামান আলী খানের নেতৃত্ব কুমারখালী উপজেলায় আন্দোলন হয়েছে, আমার ছেলের নেতৃত্ব। এবং আমার ছেলেকে একবার খুন করার জন্য
কিলার ভাড়া করা হয়েছে, বাড়িতে হামলা হয়েছে, এবং এই পরিকল্পনায় ওপেন আসাতে উদ্দেশ্য হচ্ছে ছাত্র সমন্বয়কে মার্ডার করা এবং আমাকে মার্ডার করা। এখন আপনি চাচ্ছেন এখন চাচ্ছি এরা ওপেন অস্ত্র নিয়ে মার্ডার করার জন্য ঘুরতেছে, ছেলেকে হুমকি দিচ্ছে। এবং শেখ সাদিদ একটা বিশাল একটা অ্যাপার্টমেন্ট ব্যবসা আছে, ওখানে একজন লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড পার্সন, তাকে বানাইছে চেয়ারম্যান, একজন ব্রিগেডিয়ার জেনারেল আছে, তাকে বানাইছে ভাইস চেয়ারম্যান। এই আর্মি শাসিত দিয়েও আর্মিদেরকে বিভ্রান্ত করতেছে একটা মহল। এই দুইটা, একজন মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, একজন ব্রিগেডিয়ার জেনারেল শেখ সাদি। আর শেখ সাদির সাথে 60% আওয়ামী লীগ আছে। বিএনপির নেতা কর্মীরা তো বলছে যে আপনি কোন দলে বিএনপির সঙ্গে সম্পৃক্ত বিএনপির নেতা কর্মীরা এই জন্যই বলতেছে যে দলের সাথে সম্পৃক্ত নাই, যেহেতু আমি সাবেক পৌর বিএনপির জয়েন্ট সেক্রেটারি, এবং 10 ফেব্রুয়ারি আমি পৌর বিএনপির সেক্রেটারি পোস্টে নির্বাচন করার জন্য জাকির সরকারের ঘোষণায় আমি নির্বাচিত পোস্টাল এবং কাউন্সিল শুরু করছিলাম। তারা হারকে সুনিজ দেখে 100% দেখছে যে হেরে যাব, তখন তারা ভোটে আসে নাই, কাউন্সিলে আসে নাই, ভোট দেয় নাই। এই জন্যই তারা বলতেছে বিএনপির সাথে সম্পৃক্ত না। কারণ আমি মেহেদি রুমের খোদ লোক, মেহেদি রুমও এখন জেলা প্রেসিডেন্ট নেই, আমিও এখন জয়েন্ট সেক্রেটারি নাই। এই জন্য তারা আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার জন্য, আশ্রয় দেওয়ার জন্য এই কুচবটা ঘটাচ্ছে। আপনার বিরুদ্ধে আরো একটা অভিযোগ রয়েছে, আপনি সাবেক যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী